এত এত কাজ করতে আর ভালোই লাগছে না, ভাবলাম এবার বাবার বাড়িতে চলে যাব ফাইনালি। তার জন্য আব্বুকে আসতে বলেছি। তো আজকে যেহেতু আব্বু আসবে তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে উঠানটা পরিষ্কার করে নিলাম। এদিকে গরুর বাছুরটাকেও একটু আদর করে নিলাম, যেহেতু বাড়িতে থাকবো না। বৃষ্টির পানি ধরে রাখা হয়েছিল, সেই পানি দিয়ে উঠানে কাদো হয়েছিল, তার জন্য একটু ধুয়ে নিলাম। অনেক থালা বাসন জমেছিল, সেই থালা বাসনগুলো মেজে আটাটা ছেনে নিলাম। ওইদিকে আম্মুকে বলেছি একটু ভাজি কেটে রাখতে, যেহেতু রুটি আর ভাজি ভাজবো। তো ফুলকো ফুলকো রুটি বানিয়ে ভাজি ভেজে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। এদিকে গোশ ভিজিয়ে রাখছিলাম আগে থেকে, সেটা পরিষ্কার করে নিলাম, যেহেতু খাসির গোশ অনেকটা লোম থাকে। ভালোভাবে পরিষ্কার করে রান্না চড়ে দিলাম। এখানে পোলাও ভাত রান্না করলাম আর খাসির মাংস, তার সাথে আলু চালের আটাও রুটিও বানালাম, যেহেতু আব্বু খেতে পছন্দ করে। এদিকে দেখছি ঝরঝর করে বৃষ্টি নেমে পড়েছে, চিন্তায় ছিলাম আবুরারা ভিজে যায়। তো ভিজতে ভিজতে ফাইনালি চলে আসতে দুই ভাই গল্পও করলো। তারপরে শাশুড়ি মাকে বললাম যে একটু খেতে দিয়ে দিতে, যেহেতু আমি রেডি হবো, আব্বু আগে থেকে গাড়ি রিজার্ভ করে আসছে, কতক্ষণ আর ওয়েট করাবো। তো এদিকে গাড়ি আসাতে ভালো হয়েছে, আমি কলার গাছ পেঁয়াজ সমস্তটাই নিতে পেরেছি। তো এই তো ফাইনালি বাবার বাড়িতে চলে আসলাম। নেক্সট ভিডিও আসছে বাবার বাড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার